হ্যাঁ দেখো, আমি তোমার মনের অবস্থাটা বুঝতে পারছি। তুমি কিসের ভেতর দিয়ে যাচ্ছ সেটাও আমি জানি, কিন্তু তোমাকে তো মায়ের অবস্থাটা বুঝতে হবে। যে মেয়েটা আমাদের সবার মুখে চুনকালি দিয়ে এই বংশের মান সম্মান পায়ে ঠেলে এমন একটা কাজ করলো, মা কি করে সেটা মেনে নেবেন? তুমি মায়ের সবচেয়ে প্রিয়। ছোটবেলা থেকেই তো দেখে আসছি যে মা তোমার কোনো কিছুতে ঘাটতি মেনে নিতে পারতেন না। সেখানে কি করে যে মেয়েটা তোমাকে ধোকা দিল, তোমার লাইফটা এক প্রকার ধ্বংস করে দিল, মা কি করে তাকে মেনে নেবেন এই বাড়িতে? ওই মেয়েটা এমন যে ওর দিকে তাকাতেও আমার ঘৃণা হয়, তাও তো আমি মেনে নিয়েছি। ফারদিন, আমি কাউকে কিছু মেনে নিতে বলছি না। আমার মেয়েটা অসুস্থ, কয়েকদিন পরে ওর অপারেশন। শুধু ওর ভালোর কথা ভেবে, ওর স্বস্তির কথা ভেবে ঝুমুরকে যাতে কেউ কথা না শোনায়। হ্যাঁ, পরীর এটা দুর্ভাগ্য যে ঝুমুর ওর মা, কিন্তু পরী যদি কোনো রাস্তার মেয়ে হতো তাহলেও তো ওর মুখের দিকে তাকিয়ে মানুষকে দয়া করত। কিন্তু ও তো কোনো রাস্তার মেয়ে না, ও আমার মেয়ে, আমার রক্ত ওর শরীরে বইছে। এবারের উত্তরাধিকারী সে। আমার যতটুকু অধিকার এই বাড়িতে আছে, পরীরও ঠিক ততটুকুই আছে। কিন্তু মা তো, আমি হয়তো আমার স্ত্রীর অসম্মান মেনে নেব, কিন্তু আমার সন্তানের মায়ের অসম্মান কিভাবে মেনে নেব বলতে পারিস? সালাম আলাইকুম আন্টি, শাকিল বলছিলাম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো তুমি? এই তো ভালো, আপনি কেমন আছেন? হ্যাঁ, ভালো। অনেকদিন তো তোমার কোনো খোঁজ খবরই নেই। না মানে একটু ব্যস্ত ছিলাম, নিজের ব্যবসাটা গুটিয়ে নিলাম। হ্যাঁ, আমাকে নাবিলা বললো তুমি নাকি দেশে ফিরছো। ও, এই জন্যই আপনাকে কল করা। আমি দেশে আসছি বিয়ে করতে। আচ্ছা, খুব ভালো খবর। হ্যাঁ, আমার টিকিটও কনফার্ম হয়ে গেছে। তবে আন্টি, আমি দেশে আসার আগে আপনাকে আমার একটা উপকার করে দিতে হবে, প্লিজ। উপকার? হ্যাঁ বলো, অবশ্যই করবো। আমি চাই আপনি আমার হয়ে নাবিলার বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাবেন। আমি? হ্যাঁ আন্টি, আপনি তো আমার মায়ের মতন। নিজের বাবা মা যা করেননি আপনি তার থেকে বেশি করেছেন আমার জন্য, তাই। হ্যাঁ, সেটা তো বুঝলাম, কিন্তু আমার গিয়ে প্রস্তাব দেওয়াটা কি ভালো দেখাবে? যেমনই দেখা আন্টি, আমার জন্য অন্তত এটুকু তো আপনাকে করতেই হবে। আমার গত রাতে কথা হয়েছে নাবিলার সঙ্গে। ওর সঙ্গে কথা হয়ে কেমন যেন মনে হলো যে ও আমার দেশে আসার কথা শুনে খুব একটা খুশি নয়। এজন্য আমি চাই যে আপনি ওখানে যান, গিয়ে ওকে মনে করান যে 5 বছর আগেও আমাকে কথা দিয়েছিল আমেরিকা থেকে আসার পরও আমাকে বিয়ে করবে। আর এটাও তো সত্যি যে ঝুমুরের মতো ভালো একটা মেয়ের সঙ্গে আমার কোনো পার্সোনাল শত্রুতা ছিল না। যা করেছি শুধু আপনাদেরই কথায়। আর এটাও তো সত্যি যে আমি ঝুমুরের সঙ্গে যা করেছি তা শুধু নাবিলাকে পাওয়ার জন্য করেছি। আহা, শাকিল, আমার মনে হয় তুমি নাবিলাকে একটু ভুল বুঝছো।